Hi friends, this is Khosbarok and in today's lesson I am going to teach you main verbs. So in previous lesson we have seen verbs. Verb is a doing word and there are two types. One is main verb and the other one is auxiliary verbs. So we have seen there are modal and primary auxiliary verbs. Now we will see what is the main verb. So let's see. Main verbs: transitive verb, intransitive verb, regular verb, irregular verb, infinitives and phrasal verbs. So first let's talk about infinitives, transitive verbs. Okay, what are transitive verbs? Transitive verbs are verbs, those verbs takes an object to be fulfilled. So transitive verb কি হয়, ফুলফিল হওয়ার জন্য অ্যাকশনটা কমপ্লিট করার জন্য একটা অবজেক্ট নেবে। যেরকম bring, make, carry, climb, give, take, এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তো দেখে নেব এগুলো কিভাবে ইউজ হয় সেন্টেন্সে। Let's see. First with bring. He brings. He brings. He brings what? He brings বললে কিন্তু এটা অ্যাকশনটা কমপ্লিট হচ্ছে না। He brings. ওকে, সে আনে বা নিয়ে আসে কি? He brings a book every day. He brings a book every day. সে প্রত্যেক দিন একটা করে বই নিয়ে আসে। আরেকটা দেখা যাক, they brought me here. তারা আমাকে এখানে নিয়ে এসেছে। এগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের ইউজড ইন সেন্টেন্স। আরেকটা দেখি মেক। ওকে, দে মেক। Okay, they made what? They made, suppose me. They made me leader. তারা আমাকে নেতা বানিয়েছে। Carry. He can carry heavy load. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দে মেড, এটা একটা ট্রান্সিটিভ ভার্ব, কারণ এটা ফুলফিল হতে গেলে এই অবজেক্টটা নিয়ে আসতে হচ্ছে। এই ক্ষেত্রে তাই ক্যারি, হি ক্যান ক্যারি what? হি ক্যান ক্যারি হেভি লোডস, সে ভারী বোঝা বহন করতে পারে। যেমন গিভ। ওকে, রাহুল gave me a pen. রাহুল gave me a pen. তো এখানে একটা জিনিস দেখে নেব যে ট্রান্সিটিভ ভার্ব এটা আবার দু রকমের হয়। এক হচ্ছে মনোট্রান্সিটিভ আর একটা হচ্ছে ডাইট্রান্সিটিভ। মনো মানে হচ্ছে একটা, ড্রাই মানে দুটো। তো কি একটা অবজেক্ট। ওকে, তো এই ক্ষেত্রে যে দে ক্যান ক্যারি হেভি লোডস, এটা হচ্ছে একটা অবজেক্টিভ, এটা হচ্ছে মনোট্রান্সিটিভ। এই দুটো হচ্ছে যে দে মেড মি লিডার, এই মি হচ্ছে একটা অবজেক্ট, ওকে, লিডার হচ্ছে একটা অবজেক্ট। এই যখন দুটো অবজেক্ট নেবে ট্রান্সিটিভ ভার্ব নিজেকে ফুলফিল করার জন্য, তখন সেটাকে আমরা বলবো ডাই ট্রান্সিটিভ ভার্ব। ওকে, এটা যেরকম রাহুল গেভ মি আ পেন, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ওকে, সো এই গেল ট্রান্সিটিভ ভার্ব, মনোট্রান্সিটিভ এন্ড ডাইট্রান্সিটিভ। Let's see what are the intransitive verb. So intransitive verbs কি, যে যেগুলো ফুলফিল হওয়ার জন্য কোনো অবজেক্ট দরকার হয় না, নিজে নিজে ফুলফিল হতে পারে। যেরকম এক্সাম্পল আছে ডাই, লাফ, লিভ, স্লিপ, cook, come, sit. Okay, the man
died. মানুষটি মারা গেছে। আর কোন অবজেক্টের দরকার আছে? আমরা বলতে পারি by accident or in an accident, died in an accident. তো এটা আমরা এক্সট্রা যোগ নাও যদি করি তাহলে কিন্তু এটা ফুলফিল হয়ে যাবে মানেটা। তাই এটা হচ্ছে আমার ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, নেক্সট আসছি আমরা লাফ। হি লাফ, হি লাফ। He laughed very or okay, he was laughing continuously. He was laughing continuously. Okay, এখানে হচ্ছে যে he was laughing, এটাও আমরা বলতে পারি। Okay, he was laughing continuously বললাম না, he was laughing, সে হাসছিল। মানে কিন্তু উইদাউট অবজেক্ট আমরা পাচ্ছি, মানে সম্পূর্ণ হচ্ছে। নেক্সট আসছি আমরা স্লিপ অর লিভ। I live in Hyderabad. I live in Hyderabad. Okay, আমি সম্পূর্ণ পেয়ে যাচ্ছি কিন্তু ভার্ব একটা। ওকে, নেক্সট আসছি আমরা স্লিপ। I slept for 3 years. Sorry, 3 hours. I slept for 3 hours. I cooked fish. I cooked fish. আমি মাছ রান্না করেছিলাম। এখান থেকে যদি না বলি, শুধু ফিশটা যদি না বলি, আমি রান্না করেছিলাম, তবু কিন্তু আমার সেন্টেন্স সম্পূর্ণ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখে নেব I cooked হচ্ছে আমার, এখানে cooked হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, সো আমরা এখন আসবো রেগুলার ভার্বে। রেগুলার ভার্ব কি? রেগুলার ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় ভার্বের সঙ্গে ডি বা ইডি যুক্ত করে ফর্মে চেঞ্জ করা হয়, সে সমস্ত ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব। ওকে, সো verbs take, verb takes d or ed in past or past participle form. Okay, যে সমস্ত ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ডি বা ইডি নাই, সেই সমস্ত ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব। দেখে নেব কি কি রেগুলার ভার্ব আছে। ওয়ার্ক। ওকে, এখানে ওয়ার্ক আছে, ওয়ার্ক। হি worked daily for 8 hours. সে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। He works daily for 8 hours. নেক্সট আছে আমাদের walk. I walked with him. I walked with him, আমি তার সঙ্গে চলেছিলাম বা তার সঙ্গে হেঁটেছিলাম। নেক্সট এক্সাম্পল আসছি live.
they live there, live there. So এটা past tense হবে they lived there, lived there. Okay, আরো যোগ করতে পারি for 5 years, 10 years, 3 years, okay, 1 hour, whatever is it. Okay, next আসছি আমরা look. তো আরো আছে look, kill, call. We can say I call him, I call him, I called him. Okay, আমি তাকে ডাকি, আমি তাকে ডেকেছিলাম। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। তো এখানে ইডি যুক্ত হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। Let's see what are the irregular verbs now. যে সমস্ত ভার্ব গুলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জের জন্য নিজের রূপ বদলায় অথবা অপরিবর্তিত থাকে, যে সমস্ত ভার্ব গুলো ইডি বা ডি নেয় না পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে, তারাই হচ্ছে ইরেগুলার ভার্ব। দেয়ার আর সাম ইরেগুলারিটিস, বাট ইন দিস কেস দেয়ার আর রেগুলারিটিস। ওকে, ইয়েস, এক্সাম্পল। তো যেরকম আছে পুট, পুটের পাস্ট ফর্ম অফ পুট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট কাট একই, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটে ফর্মে একই। গো, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ব্রেক, ব্রোক, ব্রোকেন, কাম, কেম, কাম। কিভাবে ইউজ করি আমরা? আই কাট দ্য ফ্রুট একই, he cut the food, okay, I cut the food, I cut the fruit, একই, তিনটে ফর্মে একই হবে। ওকে, সো এই হচ্ছে মানে এর অবস্থা, মানে রূপের কোনো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্বস। যেরকম he goes there, he goes there, he went there, he went there. Okay, he has gone there, সে সেখানে যায়, সে সেখানে গিয়েছিল, সে সেখানে গিয়েছিল। ওকে, গিয়েছে, সে সেখানে গিয়েছিল। তো তিনটের মানে কিন্তু আলাদা আলাদা। ওকে, গো, ওয়েন্ট, গন, এইগুলো হচ্ছে ইরেগুলার ভার্বস। এরপর আসছে ইনফিনিটিভস। ইনফিনিটিভস কি? ভার্বের আগে টু যুক্ত হয়। ওকে, এই ক্ষেত্রে কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। যেমন টু, দেখি, টু গো, টু ইট, টু লার্ন, ওকে, টু অ্যাক্ট, লাইক দিস। Examples: I like to eat rice. Okay, I like to eat rice. To eat rice. এখানে like হচ্ছে verb, এটা adjective-এর মতো কাজ করছে এই জায়গায়। Next আছে to eat. Okay, to go, he wants to go there. He wants to go there, এই যে to go, এটা হচ্ছে infinitives. They love to work at night. To work, এটা হচ্ছে ইনফিনিটিভস। নেক্সট আমরা আসবো ফ্রেজাল ভার্বে। তো ফ্রেজাল ভার্বস কি? ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব গ্রুপ। দুটো ভার্ব বা তিনটে ভার্ব একসঙ্গে থাকতে পারে। ওকে, জেনারেলি
একটা ভার্ব এবং সঙ্গে প্রিপোজিশন থাকে। যেমন act for, ওকে, act for মানে হচ্ছে কারোর জন্য কাজ করা, working on behalf of, working on behalf of anyone, ওকে। যেমন বলতে পারি এক্সাম্পল, he is working, okay, he is working on behalf of me by his brother, না বলে he is acting for his brother, কাজটা ছিল তার ভাইয়ের কিন্তু সে করছে, তাই he is acting for his brother. Next I see breakdown, okay, breakdown এটা কি, ভেঙে পড়া। The building has broken down, okay, বলতে পারতাম the building has abolished বা ruined, কিন্তু না বলে বলছি breakdown, meaning একই। সো অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে যেগুলোর মধ্যে আমি কিছু এখানে বলে দিচ্ছি, বাকিগুলো অ্যাজ এ হোমওয়ার্ক দেওয়া হবে তোমাদের, ওকে। কিছু বলে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে। যেরকম bear with, tolerate, ওকে, bear with হচ্ছে tolerate, break into, হচ্ছে জোর করে প্রবেশ করা, enter by force, okay, then do away with মানে hate, ঘৃণা করা, ওকে। go on, continue, ওকে, চালিয়ে যাওয়া, সেম ক্যারি অন, একই মিনিং, ওকে। নেক্সট আমরা আসছি put on, wear, পরিধান করা, ওকে। নেক্সট আসছি হ্যান্ড ওভার, ওকে, হস্তান্তর করা, ডেলিভার। নেক্সট আসছি come off, okay, come off মানে born, জন্মগ্রহণ করা। So there is a long list of phrasal verbs. So for this video that's enough, I think. We will give you all the long list as your homework. So that's it for today. Thank you.